ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং টিপস। আজকে রান্না আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে ট্যাংরা মাছগুলো ভেজে নিতে হবে। ট্যাংরা মাছগুলো বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে ট্যাংরা মাছগুলো একটি পাত্রে তুলে রাখলাম এবং ওই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোতে সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার বেগুনগুলোকে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিলে বেগুনটা নরম হয়ে যাবে। ভালো করে বেগুনগুলো দুই পিঠ ভেজে নিয়ে ভাজা বেগুনগুলো তুলে নিতে হবে। এবার কড়াইয়ে মাছ ভাজার তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করলাম। সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর আগে থেকে বেটে রাখা আদা জিরের যে মশলাটা রয়েছে, আদা জিরে বাটা, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করতে হবে যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। সামান্য একটু জল। এই সময় ভালো করে মশলাটাকে কষতে হবে। এবার অন্য একটি জায়গায় সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়ে মশলাটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এই সময় আরও সামান্য একটু জল দিলাম, বাটি ধোয়া জলটা দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম রেখে কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এই সময় 1 চামচ লবণও দিয়ে দিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে একটি অন্য পাত্রে গরম জল করে রাখতে হবে আগে থেকে। এবার ভাজা আলু আর বেগুনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার অন্য পাত্রে যে গরম জলটা করা ছিল সেই জল কড়াইয়ের মধ্যে দিতে হবে। অবশ্যই গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। এবার হাই ফ্লেমে মিনিট 4-5 ফুটতে দিতে হবে। ঝোলটাকে ভালো করে ফুটতে দিলাম ঢাকা দিয়ে। ভালো করে ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আর ঢাকা দেব না, হাই ফ্লেমে 2-3 মিনিট ফোটাতে হবে। রান্নাটি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এই সময় 2টো কাঁচা লঙ্কা দিতে হবে। লবণটা এই সময় আরেকবার চেক করে নেবেন। হয়ে গেল বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। এই ট্যাংরা মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের রান্না একদম কমপ্লিট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।